থেকে সারাংবাড়ি পর্যন্ত রাস্তার যে দুর্ভোগ অবস্থা, এই দুদিনের বৃষ্টিতে রাস্তার মাঝখানে 1 থেকে 1.5 ফুট গভীর। এর মাধ্যমে কয়েকটা গাড়ি রোজ রোজ স্কেল ভাঙতেছে এবং গাড়িগুলো নষ্ট হইতেছে, রোডে যাতায়াত টোটালি বন্ধ। আপনারা দয়া করে মানুষের দুর্ভোগটা সরাসরি অতি সত্ত্বে এটা সমাধান করেন। এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনার কষ্ট সহ্য করতে পারতেছি না। এই তায়ের ভবনের পাশে একটা গর্ত 1.5 ফুট রাস্তার মাঝখানে, এইখানে গতকালও 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে গাড়ির স্কেল ভাঙে, সিএনজির স্কেল ভাঙে, এই তারপরে পিকআপের স্কেল ভাঙে, গাড়িগুলো যাইতে পারতেছে না। এই পুরো রাস্তাটা এইভাবে আপনারা দয়া করে এই রাস্তাটার মেরামত অতি সহজে সমাধান করেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ জনগণের। বৃষ্টি হইলে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। দীর্ঘ মনে হয় আসছে 10 বছর ধরে আমরা এই কষ্ট করতেছি। আমরা এলাকাবাসী খুব দুর্ভোগে আছি। দীর্ঘ মনে 1 কিলোমিটার এই অবস্থা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে না, রিক্সা মোটর সাইকেল অনেকটা উল্টে যায়, মানুষ অনেক যাত্রী অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার কাজর কিসময়তুম করি আসছে, কিন্তু মূল যেটা মানুষ যেখানে মূল অংশ, এই অংশতে কাজ চলতেছে না। আজ কালকে না পরশু এভাবে চলতেছে। এটা আজকে 1-1.5 বছর 2 বছর রাস্তাটা কই মারিগুলা লই গেছে কন্ট্রাক্টরে, এখন পর্যন্ত রাস্তার মধ্যে হাত দেয় নাই। এখন রোদের মধ্যে ধুলে মানুষ সাদা হয়ে যায়। এখন বৃষ্টির মধ্যে এক গর্ত হয়েছে, বিশাল বিশাল গর্ত হয়েছে। এই কালকে পরশুদিনও 2টা সিএনজির সামনের স্কেল ভাঙ্গি পড়ে গেছে। এমনকি কোনো রিক্সা ড্রাইভার যদি বলি যে ওদিকে যাবে, হয়তো না এই রাস্তা যেতাম না আমরা। এমনকি পথচারী মানুষরা এই রাস্তা আসে না। আসলে এই এলাকার অবস্থা খুবই নাজুক অবস্থা। মানে রাস্তার কারণে কোনো লোকজন এদিকে আসতেছে না, যাইতেছে না, কোনো গাড়ি আসতেছে না, যাইতেছে না। আর এক গর্ত, বিশাল বিশাল গর্ত। এই গর্তের কারণে কোনো গাড়ি ঢুকতেছে না এখানে। কিন্তু কখন এই রোড কাজ হবে, কবে হবে, আমরা এটা কোনো পাইতেছি না। এই কন্ট্রাক্টর কেন যে আমাদেরকে এত কষ্ট দিতেছে, একমাত্র ও জানে, ওর খোদা জানে। আমরা কি অপরাধ করছি ওর কাছে, এলাকাবাসী কি অপরাধ করছে কন্ট্রাক্টরের কাছে, হে জানে। হে না পারলে কাজটা ছুঁয়ে চলে দিত, অন্য কন্ট্রাক্টরের টেন্ডার অন্য কন্ট্রাক্টরে করতে। এভাবে গর্ত করে দি হে চলে গেছে। আমাদের এলাকার মানুষ কত কষ্ট করতেছে।